নমস্কার বন্ধুরা, আমি রুমকি। সিম্পল কুইজিন উইথ রুমকি চ্যানেলে সকলকে স্বাগত। আর মাত্র কদিন পর আমরা সকলে মা সরস্বতীর পুজো করব। লক্ষ্মী পুজো কিংবা সরস্বতী পুজোয় প্রসাদে খিচুড়ির সাথে লাবড়া, চাটনি, পায়েস এর যেন তুলনা হয় না। আজ পুরো পর্ব জুড়ে সরস্বতী পুজোর ভোগ স্পেশাল খিচুড়ি, পাঁচমিশালি লাবড়া, চাটনি ও পায়েসের রেসিপি থাকছে। আশা করি আপনাদের ভালো লাগবে। সকলকে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। প্রথমে খিচুড়ি বানিয়ে নেব। তার জন্য সুগন্ধি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি 1 কাপ। চালকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। সমপরিমাণ অর্থাৎ 1 কাপ নিয়ে নেব সোনা মুগ ডাল। মুগ ডালকে কড়াইয়ে সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না এর থেকে ভাজা সুগন্ধ বেরোচ্ছে। 1 চামচ ঘি দিয়ে জল ঝরিয়ে নেওয়া গোবিন্দভোগ চালকেও একটু ভেজে নেব। ডালকে সিদ্ধ করে নেব। খিচুড়ির ঘনত্ব অনুযায়ী একবারেই জল দিয়ে দেব। ডাল সিদ্ধ হতে খিচুড়ির স্বাদ অনুসারে একবারেই নুন দিয়ে দেব। 5 থেকে 7 মিনিট পর ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ডাল একেবারে সিদ্ধ করে ঘেটে ফেললে হবে না, একটু দানা দানা যাতে থাকে সেই অবস্থায় গোবিন্দভোগ চালকে এর মধ্যে দিয়ে দেব। একটু নেড়েচেড়ে খিচুড়ির রং অনুসারে হলুদ দেব। 10 মিনিট ধরে রান্না করে ডাল ও চাল কিন্তু বেশ সুসিদ্ধ হয়ে গেছে। এবার আরেক দিকে মশলাকে কষিয়ে নেব খিচুড়ির জন্য। তার আগে 1 চামচ ঘি দিয়ে একটু কাজু ও কিশমিশ হালকা করে ভেজে নেব। খিচুড়ির মধ্যে কাজু ও কিশমিশ দিলে খেতে বেশ ভালোই লাগে। এবার দিয়ে দেব প্রায় 2 চামচ মতন সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে মশলা ফোড়ন দেব। দিয়ে দেব 2টি তেজপাতা, 3টে গোটা শুকনো লঙ্কা, 4টে চেরা কাঁচা লঙ্কা, দেব গোটা গরম মশলা, তার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি আছে, আর দেব 1/2 চামচ মতন গোটা জিরে। একটু নেড়েচেড়ে কিছুটা নারকেল আমি টুকরো করে কুচিয়ে নিয়েছিলাম, একেও লাল লাল করে ভেজে নেব। বড় 1 টেবিল চামচ দিয়ে দেব আদা বাটা। আবারও একটু নাড়িয়ে নেব। একটি টমেটোকে পেস্ট করে মশলার মধ্যে কষিয়ে নেব। 2 চামচ দেব জিরের গুঁড়ো। রঙের জন্য 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায়, টমেটো পেস্ট করা জারে অল্প জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দেব। তারপরে দিয়ে দেব ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে অল্প জিরে, ধনে, তেজপাতা ও শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেওয়া আছে। মশলা বেশ ভালো কষিয়ে নেওয়া হয়ে গেলে খিচুড়ির মধ্যে মশলাকে দিয়ে দেব। খিচুড়ি প্রায় শেষের দিকে। মিশিয়ে নেব ভেজে রাখা কাজু ও কিশমিশ। দেব 2 চামচ চিনি, 1 চামচ দেব শাহি গরম মশলা ও বেশ খানিকটা ঘি। ভোগের খিচুড়ি একদম রেডি। পরিবেশন করব। এবার বানিয়ে নেব পাঁচমিশালি লাবড়া। কড়াইয়ে দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। 2টি শুকনো লঙ্কা ও 2টি চেরা কাঁচা লঙ্কা ফোড়নে দেব। আর দেব 1/2 চা চামচ 5 ফোড়ন। আমি এখানে 1 চামচ মতন আদা বাটা ব্যবহার করেছি ঠিকই, কিন্তু লাবড়াতে ঢেকে
মিডিয়াম আঁচে মজিয়ে মজিয়ে রান্না করলে সবজির যে নিজস্ব স্বাদ তাতেই লাবড়ার স্বাদকে বাড়িয়ে তোলে। আলাদা করে কোনো মশলা কষিয়ে নিতে হয় না। যেই সব সবজি সিদ্ধ হতে সময় লাগে কিংবা ভাজতে সময় লাগে সেই সব সবজি আমি আগে দিয়ে দিচ্ছি, যেমন আলু, পেঁপে, মিষ্টি আলু, গাজর, এবং যেসব সবজি সহজেই নরম হয়ে যায় সেই সব সবজি আমি শেষের দিকে দেব। আমি এই লাবড়াতে শীতকালীন সবজি বাঁধাকপি, ফুলকপির সাথে গাজর, পটল, শিম, বরবটি, কাঁচকলা, কুমড়ো, বেগুন সব রকম সবজি ব্যবহার করেছি। খিচুড়ির সাথে বাঁধাকপির তরকারিও কিন্তু বেশ ভালো লাগে। আমার চ্যানেলে বাঁধাকপির রেসিপি দেওয়া আছে, চাইলে অবশ্যই দেখে আসতে পারেন। আবারও বলে দিই, লাবড়া কিন্তু ধিমে আঁচে ঢাকা দিয়ে মজিয়ে মজিয়ে রান্না করতে হয়। সবজি মজে গেলে পরিমাণ মতন দিয়ে দেব হলুদ, রঙের জন্য হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, 2 চামচ দেব চিনি। লাবড়া কিন্তু একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভালো লাগে। লাবড়া কিন্তু প্রায় হয়ে এসেছে। মিশিয়ে নেব 1 টেবিল চামচ ভাজা মশলা, ধনে, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার মিশিয়ে নেব 1 চামচ মতন শাহি গরম মশলা। সব শেষে 3 টেবিল চামচ দিয়ে দেব ঘি। এই ভাজা মশলা কিন্তু লাবড়াতে ব্যবহার করতেই হবে। আমার এই রান্নাটি করতে সময় লেগেছে প্রায় 20 থেকে 25 মিনিট। এইবার বানিয়ে নেব টমেটোর চাটনি। কড়াইয়ে 1 চা চামচ দেব সাদা তেল, ফোড়নে দেব একদম অল্প করে 5 ফোড়ন। 4টে টমেটোকে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, তাকে এবার দিয়ে দেব। একদম অল্প করে দেব হলুদ। যে কোনো মিষ্টি রান্নায় অল্প নুন তো দিতেই লাগে, 1 চুটকি নুন দিয়ে দেব। দিয়ে দেব খেজুর, খেজুরকে আমি টুকরো করে কেটে নিয়েছি। খেজুর সিদ্ধ হতে সময় লাগবে, তাই আগেই আমি একে দিয়ে দিলাম। কিছু কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, একেও দিয়ে দিলাম। কিছুক্ষণ কুক হতে দিয়ে এবার দিয়ে দেব বেশ খানিকটা চিনি। চাটনি রান্নার শেষের দিকে কিন্তু আমসত্ত্বর টুকরো মিশিয়ে নেব। আমসত্ত্ব আগে দিলে গলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই শেষের দিকে দেওয়াই ভালো। এবার মিশিয়ে নেব 1 টেবিল চামচ ভাজা মশলা। এই ভাজা মশলাতে কিন্তু বেশিরভাগ পরিমাণেই আছে মৌরি, অল্প পরিমাণে জিরে ও ধনে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া। টমেটোর চাটনিও একদম রেডি। এইবার বানিয়ে নেব পায়েস। তার জন্য নিয়ে নেব 1 লিটার দুধ। যে কোনো মিষ্টি রান্নায় একদম অল্প করে নুন দিতে হয়। 1 চুটকি দিয়ে দেব নুন, 2টো ফাটিয়ে নেওয়া এলাচ দুধে দিয়ে দেব, একটি তেজপাতাকে ছিঁড়ে দুধে দিয়ে দেব। 1 লিটার দুধ ফুটে 800 ml মতন হয়ে গেছে। এই অবস্থায় মিশিয়ে নেব 10 গ্রাম মতন সুগন্ধি গোবিন্দভোগ চাল। চাল দেওয়ার পরে বারে বারে কিন্তু নাড়তে থাকতে হবে এবং চাল সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করতে হবে। চাল সিদ্ধ হয়ে যাওয়ার পর মিশিয়ে নেব গুড়। পায়েসের মিষ্টত্ব অনুযায়ী মিশিয়ে নেব ভালো মানের পাটালি গুড়। উষ্ণ গরম দুধে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ আমি আগেই মিশিয়ে রেখেছিলাম। পায়েস করা শেষে এই দুধ মিশিয়ে নেব, এতে পায়েসের স্বাদের মাত্রা আরও বেড়ে যাবে। রান্না হয়ে গেল পায়েস। খিচুড়ির সাথে বেগুন ভাজা হলে মন্দ হয় না। দিয়ে দেব বেগুন ভাজা ও চাটনির সাথে খাওয়ার জন্য একটি পাঁপড় দিয়ে দেব। সরস্বতী পুজোর ভোগের থালি একদম রেডি। আশা করি আজকের এই খিচুড়ি পাঁচমিশালির লাবড়া, চাটনি ও পায়েসের রেসিপি আপনাদের একটু হলেও উপকারে আসবে।
একটি লাইক সহযোগে সবার কাছে আবদার রাখবো, এইভাবেই আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।